ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাটে অনুষ্ঠিত হচ্ছে এনসিপির সমাবেশ। একই সঙ্গে যশোরে শেখ হাসিনা ও ফ্যাসিস্ট দোসরদের শাস্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ হচ্ছে। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ এবং ইন্দ্রজিৎ রায়। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন ইলিয়াস। ইলিয়াস, এনসিপির সমাবেশে কেন্দ্রীয় নেতারা কারা উপস্থিত আছেন জানাবেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে আয়োজনকে ঘিরে নেতাকর্মীরা আসলে কি বলছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং তারা অংশ নিয়েছেন। তারা সবাই ধোবাউড়া আমাদের রয়েছি, মাঠে রয়েছি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, অর্থাৎ নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এই পদযাত্রায় অংশগ্রহণ শেষে কিন্তু পথসভায় যোগদান করবেন। অর্থাৎ এখানে আমরা দেখেছি স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু দুপুর থেকেই উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং আমরাও দেখেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ইতিমধ্যেই তারা ধোবাউড়া এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দেশ যেভাবে চলছে আসলেই সেটিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে পদযাত্রা সেটি কিন্তু আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে তারা কাজ করবেন। এবং নেতৃবৃন্দদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক স্থানীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন নেতৃত্বে কিন্তু তারা এগিয়ে যাবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি দুপুর থেকেই কিন্তু নেতৃবৃন্দ যারা আছেন সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ জুবান, বাংলাদেশ খেলাফত ছাত্র পরিষদের দায়িত্বশীল। সমাবেশ শেষ করে তারা কিন্তু হালুয়াঘাটে আরেকটি সমাবেশ করবেন। অর্থাৎ সেই হালুয়াঘাটের সমাবেশ শেষে কিন্তু তারা ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। ধন্যবাদ ইলিয়াস। এবার চলে যাচ্ছি যশোরে, সেখানে আছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের দাবিগুলো আসলে কি জানাবেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ গণসমাবেশের আয়োজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের শাস্তির দাবিতেই এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে সমাবেশ শুরু হয়েছে, কিন্তু প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপবিষ্ট হবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে আছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী। আমরা একটু কথা বলবো যে জেলা স্বেচ্ছাসেবক দলের যিনি আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সাথে। আজকে আপনাদের যে গণসমাবেশ, এটা কি কারণে এবং কেন এই আয়োজন, কি বার্তা দিতেছেন আপনারা? আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে 15 বছরের শাসনামলে আমাদের কয়েক হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টের 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 1400 নেতাকর্মী হত্যা করা হয়েছে ছাত্র জনতাকে। আমরা সেই গণহত্যার দায়ে জড়িত বিগত ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতেই আজকে জুলাই গণ আগস্টকে সামনে রেখেই, এই গণ অভ্যুত্থানের মাসকে সামনে রেখেই চলমান এই জুলাই মাসে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। যশোরের সর্বস্তরের মানুষদেরকে আহ্বান করেছি যে ফ্যাসিস্টের সেই পলাতক হাসিনা সহ তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে তাদের যে শাস্তি, সেই শাস্তির বিধান নিশ্চিত করার জন্য আজকের এই গণসমাবেশ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের কাছে, তিনি বলছিলেন যে দণ্ডিতদের শাস্তির দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ। ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাটে এনসিপির সমাবেশ এবং যশোরে শেখ হাসিনা ফ্যাসিস্ট দোসরদের শাস্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানছিলাম।